গুড আফটারনুন সকলকে, কেমন আছেন সবাই? জলসায়নের আবারও একটি নতুন ভ্রমণের পর্বে আপনাদের সুস্বাগতম। আমি এবং মা আপনারা দুজনে আজ আবারও যেতে চলেছি আরেকটি ভ্রমণ করতে, বেঙ্গালুরু সিটির মধ্যেই সেটা, এবং সেটা হচ্ছে মডেল ভিলেজ। আর তার সাথে সাথে মডেল ভিলেজ দেখব এবং সেখানকার সমস্ত রকম তথ্য আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখাবো। কত টাকা টিকিট এবং ওখানে কী কী আপনারা পাবেন, খাবার দাবার সমস্ত কিছু, আর কিভাবে আপনারা আসবেন সেটাও আমি এই ভিডিওতে লাস্টে আপনাদেরকে জানাবো। সো এই মুহূর্তে আমরা সেন্ট মার্থাস হসপিটালের সামনে রয়েছি। এখান থেকে আমরা জাস্ট বাস থেকে নামলাম, আবারও বাস চেঞ্জ করে আমরা যাব বাসে করেই আপনার মডেল ভিলেজ যেটা আছে সেখানে। তো বাসের জার্নি কেমন লাগলো? খুব ভালো লাগলো, বলো। খুব সুন্দর লাগলো, একদম মনেই হলো না যে বাসে আসছে। হ্যাঁ, দারুণ লেগেছে, দারুণ। বাহ, আচ্ছা, খুবই ভালো। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন জলসায়নের সাথে। রাস্তার চারিদিকে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমরা এলাম রূপেনা আগ্রাহারা বাসস্ট্যান্ড থেকে বাসে করে সেন্ট মারাথাস হসপিটাল অবধি। আমরা এখন অটোতে রয়েছি। অ্যাকচুয়ালি আমরা অটো করে নিয়েছিলাম এখান থেকে, আর বাসে করে যাইনি, বিকজ বাসে করে যেতে গেলে এখান থেকে 1.5 ঘন্টার মতো টাইম লেগে যাবে। সো অটোতেই 42 মিনিটের মতো টাইম লাগছে, যা বিরোধী তাই দেখাচ্ছে। আমরা এখন ট্রাফিকে রয়েছি, সিগন্যালে। সো সিগন্যাল যখনই গ্রিন হবে আমাদের অটো আবার ছাড়বে। তো আই থিঙ্ক পৌঁছতে আমাদের প্রায় 2-টোর কাছাকাছি হয়ে যাবে যেগুলো লাগছে। এখন 1টা বাজে, তো লাগছে তো প্রায় 1:30 কোন 2টো হয়ে যাবে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের টিকিট কেটে যেতে হবে। 2-3 ঘন্টা লাগবে পুরো মডেল ভিলেজ কমপ্লিট করতে। এখন ডন টানছে খিদেতে, একদম আগে খাবো তারপরে ঘুরবো, নাহলে ঘুরে মজাই পাবো না, ঘুরতেই মন যাবে না, শরীর ক্লান্ত হয়ে যাবে। একদমই ঠিক। আমরা তো সকালে উঠে ব্রেকফাস্ট করেছি অ্যাকচুয়ালি, আর স্যাটারডে তো কাল অবধি অফিস হয়েছে আমার। তারপরে রাত্রে ভিডিও সমস্ত কিছু এডিট করা ছিল, করে রাত্রে সাথে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে শুয়ে সকালে আমরা মোটামুটি 8-8:30 নাগাদ উঠলাম। ওঠার পরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার ভ্রমণের পথে। তো এটা খুব একটা সুন্দর আমাদের ভ্রমণ হতে চলেছে আপনাদেরকে সাথে নিয়ে। তো তাই রিকোয়েস্ট করা হচ্ছে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। এটা কিন্তু একটা সুন্দর, আমরা ভিলেজে যাচ্ছি, কিন্তু এটা সত্যিকারের গ্রাম না, বানানো গ্রাম। যাওয়ার পরেই বুঝতে পারবেন কেন বললাম বানানো গ্রাম, সত্যিকারের গ্রাম। আপনারা যদি ইলেকট্রনিক সিটি বা বোমানহালি থেকে আসছেন তাহলে ধরতে পারেন যেগুলি সেন্ট মারাথাস হসপিটাল যাচ্ছে মাডিওয়ালা ক্রস করে, সেন্ট জন হসপিটাল ক্রস করে। সেই বাস ধরে আপনারা সেন্ট মারাথাস হসপিটাল অবধি এলেন। ওখান থেকে আপনারা অটো করে যেতে পারেন মডেল ভিলেজ অবধি। আপনারা যদি ডিরেক্ট আপনাদের জায়গা থেকে অটো করেন রঙ্গালি গার্ডেন অবধি, যেটা রাচানাহাল্লিতে আছে, তাহলে কিন্তু অনেকটাই আপনাদের ফেয়ার পড়ে যাবে, প্রায় 500 টাকার কাছাকাছি। আমার রূপেনাগরা বাস স্ট্যান্ড থেকে দেখালো 491 টাকা। কিন্তু আপনি যদি সেন্ট মারাথাস হসপিটাল অবধি বাসে করে যান তাহলে 20 টাকা ভাড়াতে আপনি এসি বাসে যেতে পারবেন। ওখানে যাওয়ার পরে আপনি ওখান থেকে অটো করলে 230 টাকা থেকে 250 টাকার মধ্যে লাগবে, যেখানে আপনি রাচানাহালি অবধি পৌঁছে যেতে পারবেন। জাস্ট আমরা মডেল ভিলেজে এসে পৌঁছালাম। পেছনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মডেল ভিলেজ। তো
এখানে টিকিট কাটতে হবে আমাদেরকে। সামনে টিকিটের জায়গা আছে, টিকিট কাউন্টার, তো ওখানে টিকিট কাটার পরে তারপর আমাদেরকে এন্ট্রান্স দিতে হবে মডেল ভিলেজে। আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখার জায়গা, পার্কিং করার জন্য আপনার ভেহিকেল আপনি পার্কিং করতে পারবেন। আর যদি আপনি অটোতে আসেন তাহলে কিন্তু অটো এই আমার পেছন এখান অবধি কিন্তু আসবে, তার বেশি কিন্তু অটো আসবে না, বিকজ ভেহিকেল নট অ্যালাউড ওখানে লেখা আছে ভেতরে। তো ওখানে যদি আপনারা পার্সোনাল কারে আসেন তাহলে এখানে এই পার্কিং এরিয়াতে আপনার পার্সোনাল কার পার্ক করে আপনি টিকিটের কাউন্টারে টিকিট কেটে আপনি ভেতরে যেতে পারবেন। তো কত টাকা টিকিট সেটাও জানাবো। তো আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য। এই যে আমি যাচ্ছি, এখানে আমি টিকিটের কথা জিজ্ঞাসা করলাম, বাট ওখানে আপনার ভেহিকেলের জন্য অনলি টিকিট কাউন্টার ওটা। আর এই যে সামনে যাচ্ছি এখন, এই দিকে গিয়ে আমাকে টিকিট কাটতে হবে। এখান থেকে দেখুন স্টার্ট হয়ে গেছে। সো আপনাদেরকে যেটা বলেছিলাম যে এটা কিন্তু বানানো গ্রাম, আসল গ্রাম নয়। পেছনে দেখতে পাচ্ছেন ওই যে বসে রয়েছে চার পাঁচজন, চোখ বন্ধ করে 4-5 জন ছেলে মেয়ে চোখ বন্ধ করে খেলছে। তো এই সমস্ত কিছু কিন্তু বানানো এখানে, তো মাটি দিয়ে আই থিঙ্ক এরা বানিয়ে পরে প্রত্যেকটা মানুষজন গ্রামের যে একটা চিত্র সেটা তুলে ধরেছে। কিন্তু এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গ্রামের চিত্র না, কর্ণাটকা গ্রামের যে চিত্র সেটাকে তুলে ধরা হয়েছে এই মডেল ভিলেজে। তো সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো, খুবই সুন্দর। পেছনে দেখতে পাচ্ছেন, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। একদম সুন্দর জিনিস, খুব সুন্দর, দেখে মন ভরে যাবে, একদম খুব একদম ভালো লাগবে। আমাদের গন্তব্যস্থল মডেল ভিলেজে পৌঁছানোর পর সত্যিই আমাদের পেটে ডন ডাকছিল, আর তার জন্যই প্রথমেই আমরা চলে গেলাম খেতে, যেটা ওই মডেল ভিলেজের মধ্যেই রঙ্গলি কিচেন বলে আপনি একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনি শুধুমাত্র ভেজ খাবার দাবারই পাবেন। তো ওখানে গিয়ে আমরা ফার্স্ট খাওয়া দাওয়া করলাম, তারপর ওখান থেকে আমরা মডেল ভিলেজ ঘুরতে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে কি কি পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম একটি স্টিমড পোলাও, আর তার সাথে সাথে মাশরুম বিরিয়ানি আর মাশরুম মাঞ্চুরিয়ান। মাশরুম বিরিয়ানিটা একটু স্পাইসি ছিল, বাট পোলাওটা খুবই ভালো ছিল, আর তার সাথে সাথে মাঞ্চুরিয়ানও খুব ভালো, কিন্তু দাম খুব অতিরিক্ত ছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা সোজা চলে এলাম যেখানে টিকিট কাউন্টার, সেখানে 250 টাকা পার পার্সন করে টিকিট কেটে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থল মডেল ভিলেজ দেখার জন্য। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, মন দিয়ে দেখুন এবং উপভোগ করুন মডেল ভিলেজ। এই দেখুন টিকিট নিয়ে নিয়েছি, আপনাদেরকেও দেখাবো, চলে আসুন। দেখুন এখানে বাচ্চারা মার্বেল খেলছে। আমরা ছোটোবেলায় প্রত্যেকে কিন্তু এরকম মার্বেল খেলেছি, একটা মার্বেল আর একটা মার্বেলকে আমরা মারতাম মার্বেল দিয়ে, সেই সেম। বয়স্ক মানুষরা কড়ি খেলছে, একদম যেটা দেখালাম সেখানে বয়স্ক মানুষরা কড়ি খেলছে। অনেক গ্রামে এরকম কড়ি খেলা হয়। দেখুন এখানে কিছু বিক্রি করতে এসছে, তো মা তার ছেলে মেয়েকে সাথে নিয়ে সেই জিনিস কেনার জন্য দরদাম করছে। ও এই সাইডে দেখুন একজন বয়স্ক মানুষ বসে রয়েছে, শুধু একবার দেখুন কি সুন্দর নিখুঁত সমস্ত কিছু করেছে। উফ, বিড়ালটা পর্যন্ত কি সুন্দর
দেখুন এখানে একটা বেড়াল বসে রয়েছে, আর এই চালগুড়ি পাচু চালগুড়ি চালছে, আর একজন বেড়াল বসে রয়েছে। দেখুন যাতা ঘোরাচ্ছে, দেখুন এই সাইডে একজন যাতা ঘোরাচ্ছে। ওফ, আর ওইখানে চুল বাঁধছে মা, আর পড়ছে মেয়েটা। এটা সত্যি অরিজিনাল মনে করছে না। দেখুন কাণ্ড, এটা কি অরিজিনাল? কমেন্ট করে একটু জানাবেন তো। ওফ, সত্যি মানে যে বানিয়েছে শিল্পী, তার মানে আমি হ্যাট স্যালুট তাকে আমার, হ্যাঁ আমার তরফ থেকে একটা। সোনার উপর দোকান, সেগড়া। দেখুন এটা সোনার উপর দোকান, বসে আছেন একজন ভদ্রলোক এখানে, মালিক মনে হচ্ছে, হতে পারে ইনি মালিক। ঠিক, এই পুরো একটা গ্রামের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। চারিদিকে দোকান, এই দেখুন ঘরে টিভি চলছে। কারণ এটা হচ্ছে তোমার পাঠশালা, টোল। এটা হচ্ছে টোল। দেখুন পণ্ডিতরা এখানে তাদেরকে কিছু জ্ঞান দিচ্ছেন, সেটা এখানে মাইকে বলছে। বাচ্চাটা কোলে নিয়ে আছে, কি দারুণ লাগছে বাচ্চাটাকে। বাচ্চাটা কোলে নিয়ে আছে, আর এখানে নতুন দম্পতি বিবাহ করে ঢুকেছেন, বাড়িতে আসছেন, প্রবেশ করছেন। চেয়ার ওটা বেড়ালটা দেখ, জাস্ট ওই দিকে চোখটা রাখুন, চেয়ারের দিকে দেখুন একটা কুকুর শুয়ে রয়েছে। ওই ধারে কুমড়ো, চাল কুমড়ো আর পাকা কুমড়ো। পাশে দেখুন এই ভদ্রলোক যিনি রয়েছেন, ইনি হচ্ছেন আই থিঙ্ক ছেলের বাবা মা। তো তার পাশে দেখুন চাল কুমড়ো, একটা নর্মাল কুমড়ো রয়েছে, আর কুকুরটা দেখুন, উফ মনে হচ্ছে অরিজিনাল কুকুর শুয়ে রয়েছে ওখানে। একদম এখানে লাভ দড়ি খেলা হচ্ছে। এখানে সেই হাতে হাতে ধরে ধরে হাতে ঘুরছে, ঘোরা হয় না একদম, আমরা দেখছি। এটা কি মা? এটা রেজিস্ট্রি অফিস। রেজিস্ট্রি অফিস। গরুর গাড়ি, ঠিক রেজিস্ট্রি অফিসের ঠিক অপোজিটেই একটি গরুর গাড়ি, যেখানে দুই বাচ্চা আনন্দ করছে। মা তোমার সেই গল্প মনে আছে, তুমি আমাকে গল্প করতে? ধানের গাড়ি আসতো, তখন ধানের গাড়িতে ধান নামিয়ে দেওয়ার পরে সে ফাঁকা গাড়িটা ঘুরে যেত, এবার সেই গাড়িতে আমরা সবাই মিলে চাপবো, চেপে যাব। এবারে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, আবার যে আমাদেরকে হেঁটে আসতে হবে সেটা আর কারোর মাথায় নেই। মানে এতটাই আনন্দ পেতাম, সেই এইগুলো দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। একদমই তাই। তো যদি আপনি ব্যাঙ্গালোরে আছেন বা ব্যাঙ্গালোরে ঘোরার পরিকল্পনা করছেন এসে, তাহলে অবশ্যই কিন্তু এই রঙ্গোলি গার্ডেনে এসে যে মডেল ভিলেজ, এখানে অবশ্যই আসবেন। আমি সমস্ত ঠিকানা, কীভাবে আসবেন, সমস্ত কিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাকটা দেখ, কাকটা মানে নিখুঁতভাবে করেছে, একদম সম্পূর্ণ নিখুঁতভাবে করেছে। ভিডিওটি বড় হয়ে যাবার জন্য আমরা এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আসছি, তাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন চলো সায়ন। দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে যারা এই মডেল ভিলেজে আসতে চাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।